আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য, তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন এবং আসলে পাসপোর্ট পাচ্ছেন না, তাদের পাসপোর্ট অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতর ওই দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর। আসলে খুব অল্প সময়ের ভিতর কিন্তু 10 ডিসেম্বরের মধ্যে আপনারা আপনাদের হাতে এই পাসপোর্টটি পেয়ে যাবেন। তাই যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার কারণে আপনাদের পাসপোর্টটি কিন্তু আপনারা নিতে পারছেন বা আপনাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে বা নবায়ন করার ক্ষেত্রে বা নতুন পাসপোর্টের জন্য সে বিষয় আজ থাকছে বিস্তারিত। তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা মূল ভিডিও চলে যাব। এটা ঢাকা পোস্ট, একটা নিউজ পেপার, এটা একটা গণমাধ্যম। আসলে এই গণমাধ্যমে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এই খবরটি। 10 ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। আসলে 10 ডিসেম্বরের মধ্যে যে দেশগুলোতে আছে সেই দেশগুলোতে তারা পাসপোর্ট পাঠিয়ে দেবে। মালয়েশিয়ার বিভিন্ন দেশে প্রবাসী এবং শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন ও উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় এবং তার পরেও এবং স্বরাষ্ট্র সচিব এবং পাসপোর্ট এবং অধিদপ্তর এবং মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হয়েছে। আশা করি 10 ডিসেম্বরের থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। আসলে যে দেশগুলোতে যারা বাংলাদেশি থাকে তাদের সেই দূতাবাসগুলোতে কিন্তু তারা পাসপোর্ট পৌঁছে দিবে, তাহলে তাদের নবায়ন করার পর যে পাসপোর্টটি নেওয়ার কথা তারা কিন্তু সেই পাসপোর্ট দিয়ে তাদের ভিসা সংগ্রহ করতে পারবে। সেই বিষয়টি তারা নিশ্চিত করে দিয়েছে। আরও কি বলা হয়েছে, বুধবার 6 নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে ফয়েল সার্ভিস একাডেমি এবং সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিষয় জানার এবং ব্রিফিং আয়োজন করা হয়। পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ঝামেলা এবং পড়েছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়। আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া বা অন্য মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাদের অনেক মেসেজ লিখেছে, ওরা ভাবে না আমি হয়তো পড়ি না, আমি কিন্তু সবই পড়ি। এখন দুই ধরনের পাসপোর্ট আছে, একই হচ্ছে ই পাসপোর্ট আর একটি হচ্ছে এমআরপি। ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই, তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ই পাসপোর্ট করতে চায় না, তারা এমআরপি পাসপোর্ট করতে চায়। আসলে এমআরপি পাসপোর্ট আর হলো যে পাসপোর্ট, এই দুইটার ভিতর পার্থক্য আছে, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছে। আমরা যারা প্রবাস থেকে মেসেজ করি অবশ্যই তারা প্রবাসে এই মেসেজগুলো তারা দেখে থাকে। পাসপোর্ট করতে চায় সেই সমস্যা আমরা জানি। এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটে এবং জাতীয় পর্যায়ে, এবং আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্ট চলে যায়। প্রবাসী ভাইরা ডিমান্ড হচ্ছে এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেন আছে এবং এই বিষয়ে আমরা কিন্তু অবগত আছি। আসলে যে বিষয়গুলো আছে আমরা দেখতে পেলাম, এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট দুইটার ভিতর কিন্তু একটু ডিফারেন্স আছে। আসলে ই পাসপোর্ট থেকে বা ই পাসপোর্ট থেকে কিন্তু এমআরপি পাসপোর্ট হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম ও ক্রিয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শরীফুল আলমও এ প্রসঙ্গে। আসলে যে পাসপোর্ট দেওয়ার কথা ছিল তাদের প্রবাসীদের জন্য, তারা কিন্তু 10 ডিসেম্বরের মধ্যে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে মালয়েশিয়া ছাড়া অন্য দেশগুলোতে, সেই দেশে কিন্তু তাদের এই পাসপোর্টগুলো অবশ্যই তারা পাঠিয়ে দেবে। আসলে আমরা যারা প্রবাসী দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে, তাদেরকে কিন্তু অনেক সমস্যায় ভুগতে হয়। প্রবাস গেলে তাদের এই পাসপোর্টের কারণে কিন্তু তারা তাদের ভিসা নিতে পারে না, সেই জন্য তাদেরকে কিন্তু জেল জরিমানাও দিতে হয় বিদেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।